তৌফিক দান করুন। কোরবানি একটি বড় ইবাদত। আমি আজকে মাসলা মাসাইলে গেলাম না, কোরবানির মাসলা মাসাইল আপনারা যথেষ্ট জানেন। বলছিলাম জুলুমের কথা। কোরবানি একটা বড় আনুষ্ঠানিকতা। এই কোরবানিকে কেন্দ্র করে পৃথিবীতে বহু জুলুমের ঘটনা ঘটেছে। নওয়াজুবিল্লাহ বলবেন না? বোরহানউদ্দিন গরু কোরবানি করেছে, গরু জবাই করেছে গোস্ত খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? এই গোস্ত কাকে সিলে ছো মেরে নিয়ে গেছে। গোস্ত গিয়ে পড়েছে রাজা বল্লাল সেনের বাড়িতে। কার বাড়িতে? রাজা, হিন্দু রাজার বাড়িতে। এখন তাদের ধর্মে গরুর গোস্ত, এটা দেখে তার তো রাগ উঠে গেছে। গরু জবাই করা তাদের তো ধর্মে জায়েজ নাই। তারা গোমাতাকে শ্রদ্ধা করে, গোমাতা জবাই করলে তারা এটাকে বিশাল অন্যায় মনে করে। আর মুসলমানদের কাছে গরুর গোস্ত খাওয়াটা ইবাদত। কি বলেন, ঠিক না? ইবাদত না? সেই ইবাদত পালন করেছে একজন, আরেকজন এটা দেখে রাগান্বিত হয়েছে, খুঁজে বের করেছে এই গরু কোথায় জবাই হয়েছে, এই গোস্তের টুকরা কোত্থেকে আসলো। গিয়ে দেখে বোরহানউদ্দিনের বাড়িতে গরু জবাই হয়েছে। বোরহানউদ্দিনকে না পেয়ে তার সন্তান, শিশু সন্তান পেয়েছে, তাকে জবাই করে দিয়েছে। বোরহানউদ্দিন দেশ থেকে পালিয়ে গেলেন, বিচার দিলেন, বাগদাদে গিয়ে বিচার দিলেন। কোথায়? বাগদাদ শহরে গিয়ে বিচার দিলেন। সেখান থেকে এই বিচারের ফয়সালা করবার জন্য 360 জন আউলিয়া হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গীরাই ভারতে সফর করে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে রাজা বল্লাল সেনের প্রাসাদ সহ তার সমস্ত বাহিনীকে ধ্বংস করে দিলেন। সেই গরুর গোস্ত নিয়ে, সেই গরু নিয়ে যদি আজকে এই সমাজে আমরা মুসলমানরা জুলুম করি, তাইলে ওই রাজার সাথে আমাদের সাথে ডিফারেন্স কি খুব বেশি হবে? এই জন্য হুঁশিয়ার হতে হবে। কোরবানিকে একটা বড় ইবাদত আমরা মনে করি, এটাকে নষ্ট করার হরেক রকম ফর্মুলা আমরাই আবার পালন করি। নাউজুবিল্লাহ বলেন। কোরবানি যাতে নষ্ট না হয়, এটা যেন জুলুম না হয়, এজন্য সবাইকে খেয়াল রাখতে হবে। বলার সময় নাই, শুধু সংক্ষেপ বলি, যারা কোরবানি বিক্রি করবেন তারাও জালিম হবেন না, দাম ন্যায্য মূল্য রাখবেন। যারা কোরবানির পশু ক্রয় করবেন তারাও জুলুম করবেন না, শরিকদারদের সামর্থ্য অনুযায়ী পশু ক্রয় করবেন। আমার কথা বুঝতেছেন? এগুলো কিন্তু খুব সূক্ষ্ম জুলুম, কেউ কিছু মনে করে না। আপনার শরিকদারের সামর্থ্য নাই, জোর করে আপনি তাকে আপনার সাথে শরিক হওয়ার জন্য বাধ্য করছেন বেশি দামে গরু কেনার জন্য, আপনিও জালেম। আরেকজন সমর্থবান মানুষ আসছে বাজারে, সে অল্প মূল্যে গরু কিনতে চাচ্ছে, বাজারের ব্যবসায়ী গরুর দাম বাড়ায় দিয়ে ওই মানুষের কেনাকে বাধা দিচ্ছে, এও জালেম। কথা বুঝতেছেন কিনা? এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অনেক জুলুম আছে। গোস্ত বন্টন করার মধ্যে জুলুম আছে। সকল শরিক সমান অংশীদার, সকল জায়গার মাংসে সমান অংশীদার। কথা বুঝতেছেন? গরুর গোস্তের যেই অংশের মাংসের যেই গুরুত্ব, ওই পরিমাণ সব বন্টন হতে হবে। মাথার মাংস বন্টন হতে হবে, মগজ বন্টন হতে হবে, পা বন্টন হতে হবে, এই সিনার মাংস বন্টন হতে হবে, কি বলে রানের মাংস বন্টন হতে হবে। আপনি তো প্রত্যেকটাকে আলাদা আলাদা গুরুত্ব দেন না? আপনি যদি চিন্তা করেন ঠিক আছে শরিকদার 4 জন 4 পাও নিয়ে যাও, কোরবানি হবে? হবে না, কারণ 4টা পা একই মানের না। আপনি যদি চিন্তা করেন ঠিক আছে 2 জনের শরিকদার, অর্ধেক করে, অর্ধেক পিছনের অংশ তুমি নিয়ে যাও, সামনের অংশ আরেকজন নিয়ে যাও, কোরবানি হবে? হবে না। আমি অত লম্বা বলার সুযোগ নাই, আশা করি বুঝতে পেরেছেন আমরা কি বলছি। মানে প্রত্যেকটা বিষয়ের উপরে ইনসাফ কায়েম করতে হবে। এমনকি কোরবানির পশুর গলায় যে রশিটা পেঁচানো থাকে, বলা হয়েছে এই রশিটাও কেউ এককভাবে নিতে পারবে না, এটাও দান করে দিতে হবে। চিন্তা করলেন যে 5 জনের গরু, রশি হলো একটা, কয়জনে নিবে? আচ্ছা তুই একজনে নিয়ে যা, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এই রশিটা হয় 5 জনে ভাগ করে নিতে হবে, নইলে এটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে, যাতে কারো মনে কোনো সংশয় সৃষ্টি না হয়। আমাদের দেশে তো এগুলো চলে, এরে আমগো তো ফা খায় না, ধর 4টা ফা তুই লিয়ে যা, হবে না। শরিকদারের অংশ বুঝাই দিতে হবে। সে যদি কাউকে দান করে দেয় তার ব্যাপার, সে বুঝা পাইয়া যদি দিয়ে দেয় তার ব্যাপার, কিন্তু আপনি বন্টন করতে গিয়ে এটি লাগতো না, এটি নিয়ে যা, হবে না। এরকম অসংখ্য বিষয় আছে কোরবানি মাসালার মধ্যে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। কোরবানির পশু চয়েজের ব্যাপারেও কথা আছে। শিং ভাঙা হইতে পারবে না, পা ভাঙা হইতে পারবে না, লেজ কাটা হইতে পারবে না, ক্ষত থাকতে পারবে না, ভালো পশু দিতে হবে, নিখুঁত পশু দিতে হবে। এজন্য প্রতিযোগিতা করা যাবে না। বড় গরু বড় শর্ত না, বেশি দামা গরু শর্ত না। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো, এই কোরবানির পশুর গোস্ত, রক্ত, এগুলো আমার কাছে আসে না, এগুলো তো তোমাদের কাছেই থাকে। রক্ত জমিনে পড়ে যায়, মাংস তোমাদের বাড়িতে যায়, আমার কাছে এগুলো আসে না। তাহলে আমার কাছে কি আসে? তাকওয়া মিনকুম। তুমি যে পশু জবাই করছো, এই সময় তোমার অন্তরে যে ভয়,
সেই ভয়টা কি আমার দিকে না ভাগের দিকে, এটা আমি ফলো করি। এই জন্য আমরা যেন সেইভাবে কোরবানির ইন্তজাম করতে পারি। সমাজে এই নিয়ে আপনারা আলোচনার সমালোচনা রাখবেন, কোরবানি কিভাবে নিখুঁত করা যায়, একদম সবগুলো বিষয়, রশি থেকে শুরু করে বাড়ি পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত যা যা বিষয় জড়িত আছে, 2-4 ঘন্টা বললেও এগুলো শেষ করা যাবে না। কিন্তু আমি শুধু বললাম যে বাজারে রশি থেকে শুরু করে একদম হাঁড়ি পর্যন্ত যা যা এলিমেন্টস এর সাথে যুক্ত হয় সব বিষয়ে ইনসাফ লাগবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কোরবানি গোশত বন্টনের বিষয়ে একটা চরম ইনসাফ লঙ্ঘন হয় আমাদের দেশে। ভাগ করে পুরো ভাগের মাংস ঘরে চলে গেছে, ঘর থেকে ইচ্ছা মতো দান করেছে। এখন আপনি জানেন না যে আপনার গোশতে যে 3টা ভাগ ছিল, কয়টা ভাগ? 1 ভাগ পরিবারের, 1 ভাগ প্রতিবেশী বা আত্মীয় স্বজনের, আরেক ভাগ ছিল গরিব মিসকিনের। আপনার ঘরের স্ত্রী হয়তো গোশত বন্টন করতে গিয়ে 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দেয় নাই, কম দিয়েছে, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহর ওয়াস্তে যেটা দিবেন সেটা আলাদা করে ফেলবেন, কোনো আপোষ নাই। স্ত্রীর সাথে কোনো ভালোবাসার দরকার নাই, এই অংশটা আপনি আলাদা করে ফেলবেন। আর ঘরের বিষয়, আত্মীয় স্বজনের বিষয়, হ্যাঁ এটা আপনি তার দায়িত্বে দেন। মেহমান আসবে, খাবে, আপনার পরিবার খাবে, এখানে তার কিছু ত্রুটি বিচ্যুতি হলে অসুবিধা নাই। কিন্তু এই যে 3 অংশের মধ্যে গরিবের অংশ নিয়ে আপনি ঘরে দিয়ে দিলেন, উনি ফ্রিজে ঢুকাইয়ে ফেললো, গরিব বঞ্চিত হলো, এজন্য আপনার কোরবানি বরবাদ হবে, আপনার টাকা বেহুদা খরচ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোরবানি সহ অন্যান্য বিষয়ে আমরা সতর্কতার সহিত জিন্দেগি করব। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে আরও আগে আগে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবুল জুমা আদায় করেন,